ব্রহ্মাণ্ডে যত জায়গায় থাকুক না কেন, চৈতন্য মহাপ্রভু সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থাকতেও তিনি কৃপা করে অযাচিত ভাবে বিনা স্বার্থে আর বিনা শর্তে গোলকের যে অপ্রাকৃত ধন, প্রেম ধন, সেটি আমাদেরকে হাতে হাতে দান করে দিলেন। কারণ মহাপ্রভু যদি গোলকধামের প্রেম সুধা না আনতেন, এই বাংলার মাটিতে, বিশ্বের মাটিতে আর কিছু বলা যাক বা নাই যাক, অন্তত হিন্দু সনাতন ধর্মের যে মূল্যবান রত্ন কীর্তন সুধা, এটি বজায় রাখা খুব দুর্লভ হয়ে পড়ত। কারণ এই বিশ্বের মধ্যে থাকা অসংখ্য ধর্মের মধ্যে একটি মাত্র দুর্লভ ধর্ম, তা হলো হিন্দু সনাতন ধর্ম। এখন অনেক ধর্ম দেখা যায় বিভিন্ন প্রান্তে, কিন্তু উৎকৃষ্ট ধর্ম হিসেবে হিন্দু সনাতন ধর্মের নাম শাস্ত্র পড়াশোনা করলে প্রমাণ পাওয়া যায়। যেমন স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে সবার উপরে পৌঁছে দেওয়ার জন্যে স্বামীজির জীবন কাহিনীতে তার স্বর্ণাক্ষরে কথাগুলি এখনো পরিষ্কারভাবে দেখা যায়। আজকে হিন্দু ধর্ম বলে অহংকার বোধ করতে হয়। হিন্দু ধর্মের মানুষ, এটি বলতে গেলে বুকটা যেন অহংকারে ফুলে ওঠে। এটি সবার আগে কার কথা বলা উচিত? রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনি যত যত মহাপুরুষের কথা বলেন বা সমাজ সংস্কারের কথাই বলেন না কেন, একটা দিকে খেয়াল করতে হবে, সব কিন্তু দুদিন আগেকার গল্প। সে রামকৃষ্ণদেবই হোক বা স্বামী বিবেকানন্দই হোক বা রবীন্দ্রনাথই হোক, রাজা রামমোহন রায় হোক, সব দুদিন আগেকার ঘটনা। সবার আগে হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। নিমাই যদি বাংলার মাটিতে জন্ম না নিতেন, অদ্বৈত আচার্য তার জীবনের সবথেকে মূল্যবান ভক্তি সম্পদ, তিনি যদি দিনের পর দিন সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে না কাঁদতেন, তাহলে এই হতভাগা বাঙালির জীবনে চৈতন্যদেবের চরণ শোধা পাওয়া এত সহজ হতো না। ওই জন্য পদাবলিতেই বলেছেন, কে যাবি ভাই ভব সিন্ধু পার, যেখানে অবতার আমার শ্রী চৈতন্য অবতার। মানে চৈতন্যদেব এলেন বলে কলিযুগটা ধন্য হয়ে গেল, তা না হলে কলিযুগে কেউ পৌঁছে না। এটা হচ্ছে পাপের সমুদ্র, এই যুগে কেউ পৌঁছে না। একমাত্র মহাপ্রভু এলেন বলেই ধন্য হয়ে গেল। এক সময় বাঙালিদের মধ্যে এমন কিছু জিনিস দেখা যেত, এই যেমন আজকে আপনারা বসে আছেন, হরিনাম শুনছেন, এখানে ভিন্ন জাতের মানুষ আছেন। মানে ব্রাহ্মণ আছে, চণ্ডাল আছে, বৈষ্ণব আছে, দাস, মাহিষ্য, কত ধরনের জাত রয়েছে আমাদের মধ্যে। কিন্তু এককালে বাংলার মাটিতে এমন কিছু কুপ্রথা ছিল যে যদি কোনো মানুষ পাশাপাশি বসে হরিনাম শোনে বা বিভিন্ন কোনো রকম কোনো অনুষ্ঠান যোগদান করেন, তখনকার দিনে একটা নিয়ম ছিল, যদি কোনো ব্রাহ্মণ কারোর পাশে গিয়ে বসবে বলে মনে করে, তাহলে তাকে গিয়ে প্রশ্ন করে যে তুমি কোন জাতের মানুষ। তা সে যদি বলে আমি ব্রাহ্মণ, তবে তার পাশে বসে, নচেত বসে না। এই যে লক্ষণ সেনের আমল থেকে যে জাতিভেদ প্রথা, ব্রাহ্মণ আর কায়স্থ থাকবে সবার ওপরে, বাকি সবাই থাকবে পায়ের তলায়, এটা আমার বিচারে মনে হয় এক ধরনের অত্যাচার বলা যেতে পারে। ব্রাহ্মণ থাকবে সবার উপরে আর বাকি জাতগুলো নিচে থাকবে, এটা এক ধরনের বাঙালিদের উপরে অত্যাচার। এটা কোনো সংস্কারের মধ্যে, কোনো শিক্ষার মধ্যে পড়ে না। যেটা চৈতন্য মহাপ্রভু বারবার বলে দিয়েছেন যে তুমি যদি ব্রাহ্মণ হও, আমি তোমার চরম ধৌত করা জল পান করব, তবে আমি দেখব তোমার শরীরের মধ্যে, তোমার মনের মধ্যে, তোমার চেতনার মধ্যে বা তোমার জীবনে চলাফেরার মধ্যে ব্রাহ্মণের সদ আচরণগুলো আছে কিনা। তা না হলে তুমি শুধু জাতে ব্রাহ্মণ আর গলায় পৈতেটা ধরেছ, কিন্তু তোমার আচরণ ঠিক নয়,
তাহলে আমার কাছে তোমার কোনো মর্যাদা সম্মান থাকলো না। এই জন্য মহাপ্রভু পরিষ্কার কথা বলতে ভালোবাসতেন। চৈতন্য মহাপ্রভু এসে প্রত্যেকটি জায়গা পরিষ্কার করে দিলেন যে তুমি ব্রাহ্মণ হলে আমি সম্মান দেব, তবে ব্রাহ্মণের আচরণগুলো দেখে আমি তোমায় সম্মান দেব। তা সেই জন্যে এখন বর্তমানে অনেক সময় দেখা যায় যে জাতের অহংকার, জাতিভেদ প্রথা নিয়ে অনেক মাতামাতি করেন, কিন্তু যা ছিল আগে ছিল। মহাপ্রভুর আমল থেকে প্রত্যেকটি জায়গায় গড়িয়ে পরিষ্কার করে দিয়েছেন। এখনো যদি কোথাও জাতের মধ্যে ভেদাভেদ চলে, জানতে হবে শিক্ষার অভাব রয়েছে। এগুলো হরিমাসরে বিশেষ করে তুলে ধরা হয়। চৈতন্যদেব কীর্তন সুধার মধ্যে কি দিয়েছেন এগুলো জানতে হবে। মানে মহাপ্রভু যে হরিনামটা আনলেন, এই যে আজকে আপনারা কত ভক্তবৃন্দ বসে আছেন, আমি গান গাইছি আপনারা শুনছেন, আমি কিছু কথা বলবো আপনারা শুনবেন, তা এটি মহাপ্রভু এনেছিলেন, তাই জন্য আপনারা পাবার আশায় এসেছেন। কিন্তু সবার আগে জানতে হবে নিমাই হরিনাম সংকীর্তন কলিযুগে আনলেন কেন, এটা আগে সবার আগে জানার দরকার। মায়েরা, হরিনাম শুনতে আসা বা হরিনাম গাইতে আসা মানে গলায় তুলসী মালা ধারণ করতে হবে, নাক থেকে মাথা পর্যন্ত লম্বা তিলক সেবা করতে হবে, আচ্ছা জপের মালায় নাম করতে হবে, নিরামিষ আহার করতে হবে, সকাল সন্ধ্যায় ভগবানের চরণে সেবা দিতে হবে, হাকৃষ্ণ বলে গড়াগড়ি দিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু মহাপ্রভু হরিনাম সুধা নেন। মানে কীর্তন গাইলেই যে তুলসী মালা নিতে হবে, কীর্তন শুনলেই যে তুলসী কাঠের মালা নিতে হবেই, এই কথা কোনো গ্রন্থে লেখা নেই, এটা কোনো বিচারের মধ্যে নয়। যদি কেউ বলে তাহলে গাঁজাড়ি গল্প জুড়েছে বলতে হবে, কারণ মহাপ্রভুর সিদ্ধান্ত হচ্ছে ওই জায়গা নয়। চৈতন্যদেব তিনি বারবার একটা জায়গায় বলেছেন যে আগে তোমার মধ্যে থাকবে ভদ্র আচরণ, কারণ তুমি পশু নয়, তুমি পাখি নয়, তুমি গাছ নয়, তুমি হচ্ছে একটা মানুষ। যেমন জলের বিশেষ ক্ষমতা হচ্ছে জল ভিজিয়ে দিতে পারে, জল যদি ভেজাতে না পারে সেই জলের কোনো মূল্য থাকে না। আগুনের ক্ষমতা হচ্ছে পুড়িয়ে ছাই করে দেওয়া, কিন্তু আগুন যদি পোড়াতে না পারে সেই আগুনের যেমন কোনো মূল্য থাকে না, তেমনি মানুষের সর্বপ্রথম পরিচয় হচ্ছে তার ভদ্রতা বজায় রাখা, মনুষ্যত্বের বিকাশ ঘটানো। তাই মানুষ হয়ে জন্ম নিয়ে তার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, সেই মানুষের সমাজে কোনো মূল্য থাকে না। এবং মহাপ্রভু সেই জায়গায় বারবার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আগে তুমি মানুষ হবে, তোমার মধ্যে মনুষ্যত্ব বজায় থাকবে, তারপরে তোমার আচরণটা হবে ভদ্র, তারপরে তুমি হবে ভক্ত, তারপরে তোমার হৃদয়ে জাগবে গোপী ভাব, তারপরে তুমি কৃষ্ণ সেবার জন্য নিজেকে তৈরি হওয়ার চেষ্টা করবে। মানে আমি যদি তিলগান্নিক করে জপের মালায় নাম করি, তাহলে জানতে হবে যে আমি কৃষ্ণের দাস হয়ে গেলাম, কারণ এগুলো হচ্ছে বৈষ্ণবের আভরণ। ভালো করে এই জায়গাগুলো একেবারে দৃষ্টান্ত দিয়ে কীর্তন শুনতে হবে। কীর্তন শুনলাম মানে একটু নাচ গান দেখলাম, হই হই করে মাতামাতি করলাম, তত্ত্ব দেখলাম, তথ্য দেখলাম, লীলা কীর্তন শুনলাম, এটা বিষয় নয়। কীর্তন আসরে আগাগোড়াই কীর্তন শোনার শুধুমাত্র মূল উদ্দেশ্য হচ্ছে তত্ত্বের মাধ্যম দিয়ে ভগবানের গুণকথা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করা, এবং আমি যে খাঁটি মানুষ সেটাকে বারবার নিজেকে প্রশ্ন করে জাগিয়ে তোলা। আগে হবে মানুষ, তারপরে হবে ভদ্র, তারপরে হবে ভক্ত, তারপরে হতে হবে গোপী, তারপরে তুমি কৃষ্ণ সেবার জন্য তৈরি হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আমি তিলক সেবা করলাম, জপের মালায় নাম করলাম, রাত দিন ঢং ঢং করে ভগবানকে সেবা দিলাম, কিন্তু একটা মানুষ হয়ে আরেকটি মানুষের বিপদে আমি নজর দিতে পারলাম না, এটাকে কিন্তু তোমার ভক্ত বলা যাবে না। তোমার পাশের বাড়ির আগুন ধরে গিয়ে হাহুতাশ করে মরে যাচ্ছে, আর তোমার জপের মালা নাম শেষ হলো না বলে তুমি গিয়ে এক গ্লাস জলও তুমি দিতে পারলে না, ওই জপের মালায় নাম কোনোদিন ভগবানের সেবায় লাগবে না। তাই চৈতন্যদেব বলছে শোনো,
মহাপ্রভু তিনি লক্ষ লক্ষ আদেশ উপদেশ তিনি দিয়েছেন মানুষের মধ্যে। নিমাই অনেক কথা বলে দিয়েছিলেন, অনেক লীলা করেছেন, তিনি একটা গ্রন্থও লিখেছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে আমরা সেই গ্রন্থটি আর বিশ্বের মাটিতে দেখতে পাই না। নিমাইয়ের লেখা যে গ্রন্থ সেটা যদি বাংলার মাটিতে থাকতো তাহলে বাঙালি সোনা দিয়ে মোড়া থাকতো, কিন্তু সেটা আমাদের ভাগ্যে জোটেনি, সেটি নষ্ট করে দিয়েছিলেন নিমাই নিজে হাতে। একটুখানি ঘটনা মায়েদের বলি। তখনকার দিনে বাংলার মাটিতে ন্যায় দর্শনের ওপরে পড়াশোনাটা একটু বেশি দেওয়া হতো। ন্যায় দর্শন মানে যুক্তি তর্কের বিষয়। শুনবেন কথাগুলো মন দিয়ে। তা যুক্তি তর্কের বিষয়ের উপরে বাংলার মাটিতে পড়াশোনাটা বেশি চলতো বলে সারা পৃথিবীর মধ্যে বাঙালিদের মধ্যে এখনো পর্যন্ত যুক্তির গজগজানিটা একটু বেশি দেখা যায়। ভক্তি থাক বা না থাক, যুক্তির দুর্বলতা বাংলায় দেখা যায় না। আপনি যে কোনো রাজ্যে গিয়ে দেখবেন বাঙালিদের মধ্যে যা যুক্তি সেটা অন্যান্য কোনো জায়গায় এত যুক্তির মানুষ দেখা যায় না। তার কারণ আছে, এগুলো ফেলে দেওয়ার জিনিস নয়। একমাত্র বিশ্বের মাটিতে যুক্তি নিয়ে পড়াশোনা চলতো বাংলার মাটিতে সবার আগে, এবং তার প্রমাণ চৈতন্য মহাপ্রভু। তিনি ন্যায় দর্শনের উপরে ব্যাপক পণ্ডিত ছিলেন। তিনি গ্রন্থ লিখেছিলেন, মোটা গ্রন্থ ন্যায় দর্শনের উপরে। তিনি বছরের পর বছর ভাবনা চিন্তা করে পরিশ্রম করে তিনি একটা মোটা গ্রন্থ লিখেছিলেন। এইবার একটা কথা বলি, এবার নিমাইয়েরই সমবয়সী বন্ধু, তার নাম ছিল রঘুনাথ শিরোমণি। তিনিও একাধারে মহাপণ্ডিত, তিনিও ন্যায় দর্শনের একটি গ্রন্থ লিখেছিলেন কয়েকটি বছর পরিশ্রম করে। এইবার নিমাই যে গ্রন্থটা লিখেছেন সেটা রঘুনাথ জানে, কিন্তু রঘুনাথ যে লিখেছে সেটা নিমাই জানেন না। একদিন এইভাবে নৌকার ওপরে যেতে যেতে একটা ঘটনা ঘটে গেল। এগুলো সত্য ঘটনা বলি। একদিন রঘুনাথ নিমাইকে প্রশ্ন করলেন, নিমাই, আমি শুনেছি তুই নাকি একটা ন্যায় দর্শনের গ্রন্থ লিখেছিস। এবার নিমাই তো সাদা মনের সোজা মনের মানুষ। নিমাই সোজাভাবে উত্তর দিলেন, হ্যাঁ আমি একটা গ্রন্থ লিখেছি। তা রঘুনাথ হাতটা বাড়িয়ে বলল, কই একবার গ্রন্থটা আমায় দেখা তো দেখি। নিমাই একেবারে সাদা মনে গ্রন্থটা তুলে দিলেন হাতে। এইবার রঘুনাথ ওই ন্যায় দর্শনের গ্রন্থটা নিয়ে কোলের মাঝখানে রেখে একটা একটা করে পাতা উল্টে উল্টে পড়ছে। মাত্র কয়েকটি পাতা পড়া হয়ে গেল, এমন সময় দেখা গেল রঘুনাথ শিরোমণির দুই চোখ দিয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। তা রঘুনাথ শিরোমণি ন্যায় দর্শনের গ্রন্থটা পড়ে যখন কাঁদছেন, তখন নিমাই প্রশ্ন করলেন, রঘুনাথ, ন্যায় দর্শনের গ্রন্থ পড়ে তো কেউ কাঁদেনি। আরে বাবা, ন্যায় দর্শন মানে হচ্ছে যুক্তি তর্কের বিষয়। একজনকে মশা কামড়েছে, ম্যালেরিয়া হয়েছে, কুকুর কামড়েছে, জলাতঙ্ক হয়েছে, তেকে বলে যুক্তি তর্ক। তাই এটা পড়ে তো কারোর চোখে জল আসার কথা নয়, তুই হঠাৎ কাঁদতে বসলি কেন? এইবার রঘুনাথ উত্তর দিচ্ছেন, নিমাই, আমি তোর ন্যায় দর্শনের গ্রন্থটা পড়ে কাঁদছি না। বলে, কেন কাঁদছিস? না, আমি এই কারণেই কাঁদতে বসেছি, আমার এত বছরের সকল পরিশ্রম আজ পণ্ডশ্রম হয়ে গেল। আমি বিগত কয়েক বছর ধরে যা যা পরিশ্রম করে আমি আমার ধ্যান ধারণা দিয়ে একটা গ্রন্থ লিখেছিলাম, সব আমার বিফলে চলে গেল। এই কথা ভেবে আমার বুকটা ফেটে যাচ্ছে, চোখে জল এসে যাচ্ছে। তখন রঘুনাথ বলছে, নিমাই, তুই জানিস না, তুই যেমন একটা গ্রন্থ লিখেছিস না এই দর্শনের, আমিও গোপনে গোপনে কয়েক বছর ধরে পরিশ্রম করে আমিও একটি মোটা গ্রন্থ লিখেছিলাম। কিন্তু রে নিমাই, তোর গ্রন্থটা দেখার পরে আমার আর ন্যায় দর্শনের গ্রন্থ লিখতে ইচ্ছে হচ্ছে না। কেন জানিস? তার কারণ হলো, তোর গ্রন্থটাও ন্যায়ের গ্রন্থ, আমার গ্রন্থটাও ন্যায়ের গ্রন্থ, দুটো একই জিনিস, একই বিষয়। কিন্তু তোর গ্রন্থটা যদি আগে কেউ একবার পড়ে, তারপরে যদি আমার গ্রন্থটা পড়ে, বাম হাতে ছুঁড়ে ফেলে দেবে। তার কারণ তোর গ্রন্থটা হলো একটা দইয়ের হাঁড়ি,
আর আমার গ্রন্থটা হলো একটা চুনের হাঁড়ি। এবার দইয়ের হাঁড়ি চুনের হাঁড়ি দেখতে কিন্তু একই রকমের মনে হয়, পাশাপাশি থাকলে বোঝা যাবে না কোনটা দই কোনটা চুন। কিন্তু তফাৎটা কোথায় দেখুন, চুনের হাঁড়ি থেকে চুন মুখে যদি তুলে দেওয়া হয় তার হৃদয়টা পুড়ে যাবে, কিন্তু দইয়ের হাঁড়ি থেকে দই যদি মুখে তুলে দেওয়া হয় তার হৃদয়টা জুড়িয়ে যাবে। তাহলে কিরকম তত্ত্বের জায়গাটা দেখুন, একই দেখতে জিনিস, দুটোই সাদা, দুটোই জমাট বেঁধে থাকলো, একটা জিনিস মুখে দিলে প্রাণ জুড়িয়ে যায়, আরেকটা জিনিস মুখে দিলে প্রাণটা পুড়ে যায়। এই এতখানি তফাৎ হচ্ছে রঘুনাথের সঙ্গে নিমাইয়ের গ্রন্থের। আমি গ্রন্থ লিখব না, সঙ্গে সঙ্গে দেখুন মায়েরা, মহাপ্রভুর দয়াময় দেখুন কত বড়। চৈতন্যদেব গ্রন্থটাকে দুম করে কেড়ে নিয়ে রঘুনাথের চোখের দিকে তাকিয়ে বলছে, রঘুনাথ, সামান্য একটি গ্রন্থ লিখতে গিয়ে তুই আমার অন্তরের বন্ধু হয়ে তোকে আমি কাঁদিয়ে দিলাম, আর আমার এমন কোনো আচরণ হওয়া উচিত নয় যে আমার আচরণে জগতের কোনো মানুষ বুকে ব্যথা পায়। সামান্য গ্রন্থ লিখতে গিয়ে তুই আমার বন্ধু হয়ে তোর বুকে আমি ব্যথা দিয়ে দিয়েছি, তাই আমি কথা দিলাম আজ থেকে আমি জীবনে কোনো দিন কোনো গ্রন্থ লিখব না, আর আমার এই গ্রন্থখানি তোর সামনে দাঁড়িয়ে এই গ্রন্থটা গঙ্গার জলে আমি ভাসিয়ে দিলাম। কত বড় দয়াময় ছিলেন তিনি। একটা গ্রন্থ লিখেছিলেন বাঙালিদেরকে উন্নতি ঘটানোর জন্য। এক একটি শব্দের মানে যদি কেউ পালন করে মহাপুরুষ হয়ে যাবে। সেই মহাপ্রভু তার গ্রন্থটা গঙ্গায় ভাসিয়ে নষ্ট করে দিলেন। কেন? শুধু তার অন্তরের বন্ধুর মনে হাসি ফোটাবে বলে। আর তিনি বাংলার জন্য কি করেছেন, বাঙালিদের জন্য মহাপ্রভু কি করেননি, হিসাব করে পারা যায় না। নিমাই বাঙালিদের জন্য যা করেছেন কোনো কালে কোনো যুগে কোনো দাদা নেতা রাজা গজা কেউ করে দেখাতে পারবে না। যে যতই ফোটানি করুক, আমি হরিবাসরে দাঁড়িয়ে হলপ করে একটা গ্যারেন্টি দিয়ে কথা বলতে পারি, মহাপ্রভু বাংলায় যা দেখিয়েছেন, যা ঘটিয়েছেন, কোনো কালে কোনো দাদা নেতা রাজা গজা এটা দেখাতে পারবে না। এক ঘাটে বাঘে বলদে জল খাওয়ানো নিমাই ছাড়া কে দেখাতে পারবে? কেউ পারবে না। আর আজকে সেই নিমাই বাংলায় জন্ম নিয়ে দেব দেবতারা যেটা কোনোদিন আশা করতে পারে না, সেই জিনিসটা তিনি কেড়ে নিয়ে হৃদয় মাঝে বসিয়ে নিজের হৃদয় ভক্তি মিশিয়ে আমাদের ঘোর কলিযুগে যাকে তাকে তিনি বিতরণ করলেন, যেটি হলো হরিনাম সংকীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সেই জন্য ও মায়েরা, চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য বলেছেন যে চারখানা উপদেশ তোমরা পালন করে যাবে, তোমাদের হরিনাম করার দরকার হবে না। ওই সারাদিন ধরে হরি হরি করে কান্নাকাটি, মোটা মোটা গলা ভর্তি তুলসী কাঠের মালা, তিলক সেবা করে ঘুরে বেড়ানো, আর বড় বড় মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে কান্নাকাটি, ওসব পরের বিষয়। তার আগে তোমাদের যে কর্ম করতে হবে সেইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তিনি নির্দেশ জানিয়ে দিয়েছেন। আপনাদের বাড়িতে যদি চৈতন্য চরিতামৃত থাকে গ্রন্থ, পরিষ্কার করে বলে দিচ্ছি, চরিতামৃত গ্রন্থের একেবারে শেষ অধ্যায়, শেষ অধ্যায়ে দেখবেন মহাপ্রভুর নিজের হাতের লেখা 8টি শ্লোকের পরপর লাইন ধরে বসানো রয়েছে। মহাপ্রভু 8খানা শ্লোক লিখেছিলেন, সেটা চৈতন্য চরিতামৃতে তুলে ধরা রয়েছে। সেই 8টা শ্লোকের মধ্যে একটি শ্লোকের ব্যাখ্যা করতে করতে গমন গোষ্ঠলীলার মধ্য দিয়ে আমরা আজকে শেষের দিকে জানতে পারবো যে ভগবান কৃষ্ণ তার প্রিয় সখার সঙ্গে কেমন করে তার সারাটা জীবন কাটিয়ে দিলেন। এবং এই তত্ত্বটার মধ্যে জানতে হবে যে ভগবান ভক্তকে ওপরে তুলতে গিয়ে তিনি কতটা নিচে নামতে পারেন। ভগবান জগতের ব্যথা নিতে পারে, কিন্তু জগতের কাউকে ব্যথা দিতে জানেন না। এটা আগে জানতে হবে। মানুষের মধ্যে গুণ 3খানা দেখা যায়। 3টে গুণ যদি কোনো মানুষ মেনে চলে তবেই তো সে মহাপুরুষ হবে। 3খানা গুণ, একটা হচ্ছে পাশবিক ধর্মের গুণ, আরেকটি হচ্ছে মানবিক ধর্মের গুণ, আরেকটি হচ্ছে দৈবিক ধর্মের গুণ। 3টে গুণ মানুষকে রাখতে হবে, পাশবিক, মানবিক, দৈবিক। এখন আমরা যখন জন্ম নিলাম
সংসারের মোহ যন্ত্রণা কাটিয়ে কাটিয়ে আমাদের পাশবিক গুণগুলো একটু বেশি প্রকট দেখা যায়। পাশবিক গুণ কেমন হবে? পাশবিক গুণটা হচ্ছে এইরকমই, কেউ খেতে পাক না পাক আমার পেট ভরলেই শান্তি, কার ঘুম হলো না হলো আমি ঘুমালেই শান্তি। এটাকে হচ্ছে পাশবিক ধর্ম। পশুরা এটা করে, পশুরা অন্যের কথা ভাবে না, নিজের পেট ভরলেই শান্তি পায়। আর মানবিক ধর্ম কেমন না, মানবিক ধর্মের গুণটা হচ্ছে এইরকমই যে আমারও পেট ভরবে আর জগতে সবার পেট ভরবে, সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো। এটা হচ্ছে মানুষের ধর্ম। আর দৈবিক ধর্ম কেমন? দৈবিক ধর্মটা হচ্ছে এইরকমই, আমার কিছু হোক বা না হোক জগতের যেন কল্যাণ হয়ে যায়, আমার খাওয়া হোক বা না হোক জগতের মানুষ যেন খেয়ে ভালো থাকে, আমার ঘুম হোক বা না হোক জগতের যেন ঘুম ভালো হয়, এই সবার চিন্তা করে নিজেকে শেষ করা, এটাকে বলছে মানবিক ধর্ম, যেটা চৈতন্য মহাপ্রভুর মধ্যে ছিলেন। সেই জন্য হরিনাম সংকীর্তন সদা সাধন করলে আগে হতে হবে মানুষ, তারপরে হতে হবে ভক্ত, তারপরে হতে হবে দেবতা। তাই জন্য সবাই মিলে একটুখানি মন প্রাণ দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। মায়েরা, সকাল সকাল স্নান টান সেরে মহাপ্রভুর কীর্তন রসে ডোবার আশায় আপনারা ছুটে এসেছেন। এক জন্মে হরিনামামৃতের সাগরে ডুব দেওয়া যায় না, এটা কোটি কোটি জন্মের সৌভাগ্য গড়তে হয়, তবে হরিনামের আসরে আসা যায়। কেন জানেন? এখন হাজার হাজার গান বাজনা রয়েছে জগতের মাটিতে, হাজার হাজার গান শোনার হাজার হাজার মানুষও আছে, কিন্তু হাজার গানের হাজার ফল, কীর্তনের কিন্তু অন্য ফল। কোন কোন গান শুনলে দেখবেন আপনার পা দুলবে, কোমর দুলবে, ঘাড় দুলবে, মাথা দুলবে, চোখ দুলবে, কিন্তু মহাপ্রভুর সৃষ্টি কীর্তন শুনলে কিন্তু পা, কোমর, ঘাড়, মাথা দুলবে না। যদি অনুরাগী কৃষ্ণ ভক্ত হয়, সে যদি মন দিয়ে মহাপ্রভুর কীর্তন রসে ডোবে, খেয়াল করে দেখবেন তার বাইরের দেহ কিন্তু দুলবে না, সে নীরব হয়ে কীর্তন শুনবে, আর তার অজান্তেই দেহের ভেতরে যে আত্মা, যে প্রাণ, সেই প্রাণটা কিন্তু দুলে যাবে। হরিনাম শুনতে গেলে মানুষের প্রাণ দুলবে, তবেই হবে হরিনাম শোনা। বাইরে থেকে দেহি দেহি করে নেচে নেচে ড্যান্স দিয়ে দিলে হরিনাম শোনা যায় না, ওগুলো ড্যান্সই হয়ে যায়। কিন্তু জীবাত্মাকে দোলানো, জীবাত্মাকে কাঁদানো, আর তার প্রকাশ বাইরে থেকে চক্ষু জল, নয়ন দিয়ে টপ টপ করে কৃষ্ণ প্রেমের বাড়ি, এগুলো মহাপ্রভুর কৃপা ছাড়া হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল।
জয় নিতাই, জয় নিতাই। সেই জন্য সবাইকে একটা কথা বলি, ভগবানের নাম শুনতে শুনতে আমাদের একটা জিনিসের উপরে লক্ষ্য দিতে হবে। এটা সবাইকে আমি বলে দিই, কীর্তন শোনার কিছু অভ্যাস থাকার দরকার। কেন হরিনাম শোনার, হরিনাম গাওয়া কোনোটাই কিন্তু আমাদের মধ্যে কিন্তু ওই শক্তি নেই। এই যে আমি কীর্তন গাইছি, গাইবার ক্ষমতা আমার হবে না, হয় না। আর আপনারা যে শুনছেন, শোনার ক্ষমতাও আপনাদের হবে না। হরিনামের আসরে বসার, হরিনাম গাইবার আসন দখল করা দুটো একজনের ছিল। তাকিয়ে দেখুন, রাজা পরীক্ষিত শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন সুখদেব গোস্বামীর মুখ থেকে। কীর্তন যদি শুনতে হয় তাহলে সেই কীর্তন শুনতে হবে। সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা শ্রবণ করিয়েছিলেন রাজা পরীক্ষিতকে। রাজা পরীক্ষিত হচ্ছে একনিষ্ঠ একজন কীর্তনের শ্রোতা। কীর্তন দুটো যা, আমরা যেটা গাইছি এটা কীর্তন, আর ওইটাও কিন্তু কীর্তন। অনেক সময় দেখেন না, পালা কীর্তনের আসরেতে ভাগবত পাঠ হয়, 1 ঘন্টা ভাগবত বা 2 ঘন্টা ভাগবত, তারপরে লীলা কীর্তন হচ্ছে। তা ওই যে ভাগবত পাঠ হচ্ছে ওটাও কিন্তু কীর্তন। ওটা আপনি কীর্তন ছাড়া কিছু বলতে পারবেন না। কীর্তনের মূলত দুটি জাত, একটাকে বলছে সুখ কীর্তন, আর একটিকে বলা হচ্ছে নারদীয় কীর্তন। এগুলো একটুখানি হৃদয়ে মনে রাখার চেষ্টা করবেন। সুখ কীর্তন, নারদীয় কীর্তন দুটো পর্যায় মূলত। তা সুখ কীর্তন কাকে বলে না, সুখদেব গোস্বামী যখন রাজা পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করিয়েছিলেন, ওটাও একটা কীর্তন, তবে কথা প্রধান কীর্তন। ওখানে সুর আর তাল ওই বিষয়টা ছিল না, কেবল কথার মধ্য দিয়ে তার ভাব, প্রেম, ভক্তি ছিল। আর পরবর্তীকালে নারদ মুনি বিনা যন্ত্রের মাধ্যমে যখন সুর, তাল, ছন্দ মিশিয়ে পদাবলিতে মিশিয়ে দিলেন, সেটা বলা হচ্ছে নারদীয় কীর্তন, যেটা এখন বর্তমানে হচ্ছে, যার মধ্যে সুর, তাল, ছন্দ দুটোই রয়েছে। কিন্তু দুটো গানের মধ্যে একটা জিনিস কিন্তু রয়েছে, সেটা হচ্ছে ভাব। ভাব ছাড়া কীর্তন হবে না। এখন কীর্তন গাইতে গাইতে কোনো একটা মুহূর্তে যদি কৃষ্ণ বলতে গিয়ে 2 ফোঁটা মিনিমাম চোখে জল না আসে, তাহলে কীর্তন শোনা আর বাইরের 10টা গান শোনা একই বিষয় হয়ে যায়। তাই হরিনাম শুনতে গিয়ে কোনো একটি মুহূর্তে একবার যেন কৃষ্ণ বলতে গিয়ে 2 ফোঁটা নয়নের জল কৃষ্ণ চরণে পড়ে, তাহলে জানবেন আপনার কীর্তন শোনা সার্থক হয়ে গেল। এই হলো কীর্তনের আসর। তাই মহাপ্রভু বলেছেন যে তোমরা সবই করবে, তবে তার আগে তোমাদের কর্ম হচ্ছে 4খানা। সেই 4টে গুণ তোমাদের থাকতে হবে। 4খানা গুণ কি? তৃণাদপি শনিচেন তরুরিব সহিষ্ণ না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। মায়েরা, 4খানা গুণ যদি আমার মধ্যে থাকে, তবে আমি খাঁটি ভদ্রলোক হব, আমি বৈষ্ণব হতে পারবো। আর বাইরে থেকে আবরণ দিয়ে বৈষ্ণবের পোশাক পরে বৈষ্ণব সাজলে সেটা মানুষকে ঠকানো যায়, কিন্তু ভগবানকে তো ঠকানো যাবে না। তুমি কাকে আবরণ দিয়ে বৈষ্ণব সাজবে? তুমি ভোলানাথের দিকে তাকিয়ে দেখো, ভোলানাথ একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত। দেবাদিদেব মহাদেব একবার কৃষ্ণ বললে চোখ থেকে কলসি কলসি জল গড়িয়ে যায় কৃষ্ণ প্রেমের, কিন্তু তার চরণ থেকে মস্তক পর্যন্ত কোথাও কিন্তু বৈষ্ণবের ছাপ দেখা যায় না। যে বৈষ্ণব হবে তার গলায় তুলসী কাঠের মালা থাকে, কিন্তু আপনারা কোনোদিন দেখেছেন যে শিবের গলায় তুলসী কাঠের মালা রয়েছে? যে বৈষ্ণব হবে সে ধুতি বাঞ্জে ধুতি পড়বে, কিন্তু শিব কি ধুতি পড়ে? যে বৈষ্ণব হবে তার তিলকটা নাক থেকে উপরের দিকে উঠবে, কিন্তু শিবের তিলক কিন্তু উপরের দিকে নেই, আড়াআড়ি তিলক। যে বৈষ্ণব হবে সে চন্দন গায়ে মাখে, কিন্তু শিব ঠাকুর চন্দন গায়ে মাখে না। শিব ঠাকুর কি চিতার ছাই মেখে বসে থাকেন, কিন্তু তিনি কৃষ্ণ ভক্ত। কেন না, শিব জগৎকে দেখালেন যে তোমরা আভরণ দিয়ে বৈষ্ণব সেজে থেকো না, তোমরা আচরণে বৈষ্ণব হবার চেষ্টা করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শিবের আভরণে বৈষ্ণব নয়, তার আচরণে বৈষ্ণব। আর যেটা পরবর্তীকালে মহাপ্রভু শিখিয়েছেন যে আভরণে বৈষ্ণব হলে চলবে না, তোমার আচরণটা বৈষ্ণবের মতো হতে হবে।
তাতে জগতের মানুষ খুশি হোক বা না হোক, ভগবান কৃষ্ণ খুশি হবে। তাই জন্য মা, বাইরে থেকে আভরণ দিয়ে বৈষ্ণব সাজার কোনো দরকার নেই। আপনি সংসারী মানুষ, সংসার সামলিয়ে যান, অসুবিধে নেই। সত্যযুগে নারায়ণ নারদ মুনিকে কথা দিয়ে দিয়েছিলেন, হে নারদ, সংসার ধর্ম ত্যাগ করে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি হাজিয়ে দিয়ে রাত দিন আমার কথা ভেবে যারা কান্নাকাটি করে তাদেরকে তো আমি কৃপা করবই, কিন্তু কথা দিলাম সংসারে তেল ঝাল নুন গাড়ি বাড়ি বউ বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে দেখভাল করে তার মধ্যে সময় বার করে যদি একবার আমার স্মরণ নেয়, তার জন্য যে আমি বেশি কৃপা করব। তাই সংসারী মানুষের অনেক সুবিধা করে দিয়েছেন ভগবান। এখানে আমরা সবাই সংসারী, কেউ সন্ন্যাসী নয়। মানে বিয়ে করলে সংসারী হওয়া যায় সেটা নয়, ওটা অন্য বিষয়। বিয়ে না করলেই যে সংসারী হওয়া হলো না তা নয়, তুমি সংসারে আবদ্ধ আছো, ওটাই তোমার সংসার। যদি তুমি সংসারী না হতে তাহলে তুমি সংসার ধর্ম ছেড়ে দিয়ে তোমাকে বাইরে থাকতে হতো। যেহেতু তুমি সংসারে আছো, মা বোন ভাই দাদা কাকা আত্মীয় স্বজনের মধ্যে তুমি একটা বদ্ধ সংসারী, আর তোমাকে সেই সংসারে থেকে সবাইকে সমান তালে ভালোবেসে সবার মর্যাদা রক্ষা করে ছোট গুরু বড় সবাইকে জ্ঞান ভদ্রতা দেখিয়ে তার মধ্য দিয়ে যদি সময় বার করে একবার কৃষ্ণ বলে তুমি চোখে জল আনতে পারো, ভগবান তোমার জন্য আরো বেশি করুণা করে দেবে। যেটা মহাপ্রভু বললেন, তৃণাদপি শুনেছেন। তাই তো বললেন, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। মোরা কত নামে এই ধরা ধামে মোরা কত নামে ধরা ধামে মোরা কত নামে এই ধরা ধামে মোরা কত রকমেতে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল ও গো দয়াল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চারখানা পর্যায়ের হৃদয়ে মনে রাখার চেষ্টা করবেন। কীর্তনিয়া অনেক কথা বলবে, এই যে আমি গাইছি আমার পরে আরও কীর্তনিয়ারা আসবেন, তাদের ভেতরের যা জানা কথা সবই বলবে। কিন্তু একটা কথা বলি, একজন কীর্তনিয়া যা কথা বলে প্রত্যেকটি কথা যদি কেউ শুনে পালন করে তাকে আর কোনো কথা শুনতে হয় না। কিন্তু মানুষ যুগ যুগ ধরে কথা শুনে যায়, পালন করা বড় কঠিন। এখন আমি যদি বলি ছানা খাও শরীর ভালো হবে, আর আমার কথা শুনে যদি বাড়িতে গিয়ে আপনি বলেন ছানা খাও শরীর ভালো হবে, সে আবার তার বন্ধুকে বলছে ছানা খাও শরীর ভালো হবে, এই ছানা খাও শরীর ভালো হবে এটা যদি শুধু বলতে থাকা হয়, শুধু বলাই হলো, শরীর ভালো হবে না। কিন্তু পালন করতে হবে কথাটা শুনে, ছানাটা খেলে তবে শরীরটা ঠিক থাকবে। তা সেই জন্যে কীর্তনাসরে প্রত্যেকটি কথা পালন করা সম্ভব হয় না, মনে রাখা সম্ভব নয়, কারণ অনেক কিছু মনে রাখার মাঝে সব কথা মনে রাখা কঠিন। তাই সামান্য কিছু নিয়ম যেগুলো একটু পালন করলে জীবনের কল্যাণ হবে। ভগবানের কথাই ভগবানের শক্তি দেওয়া রয়েছে, শুনলে কল্যাণ হবে, পালন করলে আরও কল্যাণ হবে। যেমন রাস্তার মাঝে, রাস্তার ধারে যদি আপনি
সাদা সাদা ময়লা ময়লা কাগজের টুকরো পড়ে থাকতে দেখেন, তা আপনি কি কোনোদিন ওই কাগজগুলো কুড়িয়ে নিয়ে ঘরে যত্ন করে রাখবেন? রাখবেন না। কেন না? ওগুলো নোংরা কাগজ, নষ্ট কাগজ, ওর কোনো মূল্য নেই। আস্তে, কিন্তু ওই কাগজগুলো আপনি কুড়ালেন না, কিন্তু সরকারের ট্যাক্সাল থেকে কোনো মানুষ এসে যদি কুড়িয়ে নিয়ে গিয়ে চলে যায়, সে যদি নিয়ে গিয়ে ট্যাক্সালে গিয়ে কাগজগুলো কাটিং করে তাতে 2500 টাকার ছাপ মেরে স্ট্যাম্প মেরে দিয়ে যদি ফেলে রেখে দিয়ে যায়, এইবার বলুন মায়েরা, এর পরে কি কেউ কুড়াবে না কুড়াবে না? তাহলে এতক্ষণ সাদা কাগজ ছিল, কেউ চোখে দেখছিল না, আর যখন সেটা সরকার নিয়ে গিয়ে তার নিজস্ব স্ট্যাম্প দিয়ে দিল, তখন সে কাগজ হলো না, তার মূল্য বৃদ্ধি ঘটে গেল। তেমনি জগতে নানান কথা থাকবে, নানান নাম থাকবে, নানান কিছু উপদেশ থাকবে, সব কথাই মূল্য পাওয়া যাবে না। যে কথা, যে নামে, যে চৈতন্যের মধ্যে ভগবানের তার হৃদয়ের পূর্ণ শক্তির স্ট্যাম্প দেওয়া আছে, সেটা শুনলেই কল্যাণ হবে, পালন করলে আরো কল্যাণ। এটাই গৌর হরি বল। তাই কীর্তন বাসরে পদাবলী গানের মধ্য দিয়ে সুরতাল ছন্দের মধ্যে মানুষের শক্তি দেওয়া নেই, ভগবানের পূর্ণ শক্তি দেওয়া রয়েছে, যেটা শুনলে কল্যাণ হবেই হবে। এটা আমি আপনাদের বলে দিচ্ছি। কারণ মানুষ তিনখানা জ্বালা নিয়ে ভোগে, তিনটে জ্বালা কোনোদিন মানুষের পিছু ছাড়ে না। আর ওই তিনটে জ্বালাই জ্বলতে 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 শেষের দিনে মানুষ পচে পচে মরে যায়। ওই ত্রিতাপ জ্বালা থেকে নিজেকে বাঁচানোর জন্য ঈশ্বর স্মরণ ছাড়া বিশ্বের কোনো জায়গা নেই। মানে হরিনাম শুনলে কি ফল হয়, ভগবানকে সেবা দিলে কি ফল হয়, সেটা এই জায়গাগুলো বোঝা যায়। আপনি গাড়ি বাড়ি করবেন, বিষয় সম্পত্তি করবেন, শুধু একটা দিকে ফাঁকা পড়ে যাবেন। যেদিন আপনার চোখ বন্ধ হবে, যেদিন আপনি মায়ার সংসার ছেড়ে বেরিয়ে যাবেন, সেদিন দেখবেন জগতের আপনার হাজার কাজ বোঝাই থাকলো, আপনি তখন ছেড়ে চলে যাবেন গোবিন্দ চরণে। সংসারের সকল কর্ম রেখে দিয়ে চলে যাওয়া এ বড় ব্যথা, কিন্তু সকল কাজ সেরে বসে থাকা, শুধু তার জন্য অপেক্ষা করা, আর সে এসে যখন বাহু তুলে তোমাকে নেবে, তখন হাসতে হাসতে তার চরণে যাওয়া, এ হচ্ছে একমাত্র সাধু গুরু বৈষ্ণবের ছাড়া হতে পারে না। তাই আপনাদেরকে একটা কথা বলি, জীবনে কোনোদিন আনন্দ হোক বা না হোক, জীবনে কোনোদিন মুখে হাসি থাকুক বা না থাকুক, একটা দিনের হাসির জন্য গোবিন্দকে সেবা দিয়ে যাবেন সারা জীবন। সেটা হলো সেই দিন যেদিন আপনি সবাইকে ছেড়ে দিয়ে চলে যাবেন গোবিন্দের চরণে। যেদিন আপনার মৃত্যুবরণ হবে, দেখবেন চোখের সামনে এখনো পর্যন্ত কাউকে দেখি না যারা মরতে গিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে গোবিন্দের চরণে। কত ব্যথা, কত জ্বালা, কত যন্ত্রণা, কত জ্বলে জ্বলে মরছে, কিন্তু হাসতে হাসতে জগতের মাটি ছেড়ে চলে যাওয়া একজনকে দেখা গিয়েছিল। বাচ্চা ছেলে, বয়স তার বেশি হয়নি, এখনো বিশ্বকে তার চেনা হলো না। ছোট্ট ছেলে, ফাঁসির দড়ি ঝুলছে, হাসতে হাসতে বলেছিল, হাসি হাসি করবে ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। কে? ক্ষুদিরাম। ক্ষুদিরাম বসু হাসতে হাসতে বিদায় নিল। কিন্তু আপনারা বিচার করে দেখুন, এখনো যদি জগতের মানুষ তার কথা মন দিয়ে ভাবে, চোখে কিন্তু জল এসে যায়। তাহলে এমন একটি মানুষ যে গোবিন্দ চরণে গেল হাসতে হাসতে, কিন্তু জগৎ তার কথা ভাবলে কিন্তু কাঁদে। তাই মানুষকে এমনই হতে হবে যে তুমি কাঁদতে কাঁদতে যেও না, হাসতে হাসতে যাবে। তোমার কথা ভাবলে মানুষ তোমার জন্য কাঁদবে, সেই হবে পরম বৈষ্ণব। ওমা তৃণাদপি শুনিচেন, তোমার প্রথম গুণ হবে তৃণ মানে ঘাস, ওপি মানে থেকেও, শুনিচেন মানে তোমার ছোট হতে হবে ঘাসের থেকে। এতটুকু ঘাস, তার থেকেও তোমাকে ছোট হতে হবে। বলে ঘাসের থেকে ছোট হওয়া যায়? বলে হ্যাঁ হওয়া যায়। ঘাসের থেকেও ছোট হওয়া যায়, তবে মাপে ছোট হওয়া যায় না, তার আচরণে ছোট হওয়া যায়। আপনি যদি একটা ঘাসের ওপরে পা তুলে দিয়ে দুপা এগিয়ে যান, পিছন ঘুরে দেখবেন ঘাস আপনার দিকে উঠে প্রতিবাদ জানায়, বলে ভাই তুমি কিন্তু আমার মাথায় পা দিয়ে ভালো করলে না। ঘাসের ওপরে পা তুলে দেওয়ার পরে পিছন ঘুরে দেখবেন ঘাস যেন ধীরে ধীরে আপনার দিকে আঙুল তুলে প্রতিবাদ করছে যে আমার মাথায় পা দিয়ে তুমি কিন্তু ভালো করলে না।
তা এই যে প্রতিবাদী সুর মানুষের যেন না হয়, বৈষ্ণবের যেন না হয়, এটা তোমাকে জানতে হবে। তোমাকে ভাবতে হবে সবাই আমার থেকে বড়, আমি সবার থেকে ছোট। সবাই আমার থেকে জ্ঞানী, আমি সবার থেকে মূর্খ। এই আচরণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমাকে ঈশ্বর প্রেমে জড়িয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার হবে না। তোমাকে ঈশ্বর বলে কাঁদা তোমার ক্ষেত্রে কঠিন হবে না। তুমি এই নিয়মগুলো পালন করবে, ঈশ্বরকে ডাকতে ভুলে গেলেও ঈশ্বর তোমাকে এসে ডেকে দেখা দিয়ে দেবে। তাহলে প্রথম কারণটা কি? তৃণাদপি শুনিছেন। 2 নম্বর হচ্ছে তরৌরিব সহিষ্ণু না, বৃক্ষের মতন সহ্য ক্ষমতা। বৃক্ষ যেমন কাটিলেও কাউরে কিছুই না বলয়, শুকাইয়া শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগয়। এইরকম সহ্য ক্ষমতা থাকতে হবে তোমার। এবার 3 নম্বর গুণ হচ্ছে অমানি না, নিজের মান সম্মান বোধ রাখা চলবে না। মান দেন, তুমি জগতের সবাইকে সম্মান দিয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 4খানা গুণ প্রথমে থাকতে হবে আমাদের। 1 নম্বর হবে সবাই আমার থেকে বড়, আমি সবার থেকে ছোট। 2 নম্বর হবে সবার থেকে আমার সহ্য শক্তি বড় হবে। আমরা সংসারী মানুষ, সহ্যের অভাবে কত মারাত্মক ঘটনা ঘটে যায়। সংসারে ভুল বোঝাবুঝি হবে, সবার সংসারে হয়, সবার সংসারে হয়। কিন্তু এতটুকু ধৈর্যের অভাবে দেখবেন সাজানো সুখের সংসার পুড়ে ছাই হয়ে যায়। তাই ধৈর্য হারা হলে হবে না। অনেক ঘটনা ঘটবে, সহ্য শক্তি তোমাকে সাগরের মতো রাখতে হবে। সেই জন্য স্বামী বিবেকানন্দ তিনিও কিন্তু বলেছিলেন বুক বাজিয়ে, I am proud to belong to a religion that has taught the world. স্বামীজির একেবারে মুখের বাণী, এটা খুব গর্বের বিষয়। সেও কিন্তু বাচ্চা ছেলে। আমরা সামান্য একটা বিধর্মী মানুষের কাছে দাঁড়িয়ে যদি বলি তোমার ধর্ম ছোট, আমার ধর্ম বড়, হয়তো দেখবেন এইভাবে বলতে 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 একদিন আপনার গদ্দানটা কেটেই মাটিতে পড়ে গেল। তাহলে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বিশ্বের বাকি ধর্ম নিকৃষ্ট ধর্ম, এ কথা বলার মতন বুকের পাটা আমাদের নেই। সামান্য একটি ধর্মের মাটিতে দাঁড়িয়ে আপনি নিজেকে বড় করতে পারবেন না, সে ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে। কিন্তু 12টি ধর্মের মানুষের মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট ছেলে নরেন, সে নিজের জীবনের কথা না ভেবে অহংকার দিয়ে অহংকারের সঙ্গে হাজার হাজার মানুষের মাঝখানে দাঁড়িয়ে স্পষ্টভাবে একটা কথা বলেছিলেন। তাতে তার অহংকার ছিল, তাতে তার ভয় ছিল না। আপনারা এখনো স্বামীজির জীবন কাহিনীতে দেখবেন পরিষ্কার করে লেখা রয়েছে, I am proud to belong to a religion that has taught the world. কখন বলেছিল এই কথাটা? চিকাগো ধর্ম সম্মেলনে। এবং এইখানে একটা অজানা তথ্য আপনাদের বলি, আমেরিকার ধর্ম সম্মেলনের বৈঠক যখন গোপনে গোপনে সারা হলো, তখনকার দিনে তো টেলিফোনের ব্যাপার ছিল না, চিঠি দিয়ে নিমন্ত্রণ দিয়ে জানানো হতো। তখনকার দিনে প্রত্যেকটি ধর্মের মাটিতে, প্রত্যেকটি ধর্মে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে অমুক দিনে আমেরিকার চিকাগো ধর্ম সম্মেলন হবে, তোমরা আসবে, তোমাদের জ্ঞানের কথা বলবে, যার যুক্তির দ্বারা যে ধর্ম শ্রেষ্ঠ বলে প্রমাণ হবে তাকে পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম বলে গণ্য করা হবে। বাবা মন দিয়ে এই কথাগুলো একটু শুনবেন, কারণ অনেক কষ্টের ফলে কিন্তু আমরা হিন্দু বলে গর্ব হয় আমাদের। আজকে এই নদীর ধারে মাইক দিয়ে এত বড় প্যান্ডেল করে হরিনাম হচ্ছে, এটা কিন্তু ছেলে মানুষের ব্যাপার নয়। মাইক দিয়ে হরিনাম করা অনেক 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 দূরের ব্যাপার। আপনি ঘরে বসে হরিনাম করবেন, এই সৌভাগ্য বাঙালিদের ছিল না। ঘরে বসে হরিনাম করবেন, এমন কিছু পাষণ্ড মানুষ আমাদের বাংলার মাটিতে ছিলেন। ঘরে বসে হরিনাম করতে গেলে ঘরের দরজা ভেঙে তাকে টেনে নিয়ে এসে তার জিহ্বা পর্যন্ত ছেদন করে দেওয়া হতো, যাতে জীবনে কোনোদিন হিন্দু ধর্মের ভগবানের কথা উচ্চারণ না করতে পারে। আর এহেন ধর্মের মানুষ হয়ে আজকে মাইক দিয়ে প্যান্ডেল করে রাত দিন ধরে কীর্তন দিয়ে হরিবোল হরিবোল করে চিৎকার করছে, এ কার জন্য হলো? এই ইতিহাসের খবর যদি না জানা যায় তাহলে বাঙালি হয়ে অকৃতজ্ঞ বেঈমান ছাড়া আর কিচ্ছু বলা যেতে পারে না। তাই আমি বলতে চাই যে আমরা অকৃতজ্ঞ হতে চাই না, আমরা বেঈমান হতে চাই না। যাদের জন্য আমরা হিন্দু বলে অহংকার বোধ করি তাদেরকে প্রতি পদে পদে মনে রাখতে হবে। শুনুন মায়েরা কথাগুলো, চিঠি দিয়ে প্রত্যেকটি ধর্মে নিমন্ত্রণ দেওয়া হয়েছে আমেরিকার ধর্ম সম্মেলনে যাবার জন্যে। কিন্তু
একটা ধর্মকে চিঠি তো দূরের কথা, কোনোভাবেই সংবাদ জানানো হয়নি, এড়িয়ে যাওয়া হলো, গোপনে গোপনে ধর্ম সম্মেলন হলো। সেটি কোন ধর্ম? সেটি হলো এই হিন্দু সনাতন ধর্ম। আরো একটা গভীর তত্ত্বের ঘটনা বলবো, শুনবেন, যেটা স্বামীজি নিয়ে যারা পড়াশোনা করেছে তারা জানে, বাকি সাধারণভাবে অনেকেই জানেন না। গোপনে গোপনে ধর্ম সম্মেলনের দিন ধার্য হয়ে গেল। এই গোপন কথাটা গোপন ভাবে চলে এলো নরেনের কাছে। নরেন যখন জানতে পারলো আমেরিকায় ধর্ম সম্মেলন হবে, কাউকে না বলে বুক ফাটা কান্না কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে পড়ল মা সারদা দেবীর চরণে। সারদা দেবীর চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। সারদা দেবী হাত ধরে তুলে ধরে বুকে চেপে ধরেছে নরেনকে, বলে, নরেন, এতদিন তুই আমার সঙ্গে দেখা করিস, কিন্তু তোর চোখে তো এত জল আসে না। আজকে তোর কি মনে ব্যথা যে আমাকে প্রণাম করতে এসে তোর চোখের জলে আমার চরণ ভিজে যাচ্ছে? তখন নরেন বলেছিল, মা, তুমি বোধহয় জানো না, আমেরিকায় ধর্ম সম্মেলন হবে, বিশ্বের প্রত্যেকটি ধর্মের মানুষ যাবে, কিন্তু হিন্দু ধর্মকে কোনোভাবে সংবাদ দেওয়া হয়নি। তাই ও মা, আমি একটা কথা বলি, আপনি আমাকে দুটো জিনিস দিন। আপনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন, আর আপনি আমাকে অনুমতি দেন আমি যেন বাংলা ছেড়ে আমেরিকায় গিয়ে ধর্ম সম্মেলনে দাঁড়িয়ে হিন্দু ধর্মের হয়ে দুটো কথা বলতে পারি। তখন সারদা দেবী বুকের মধ্যে নরেনের মাথাটাকে জড়িয়ে ধরে বলেছিল, নরেন, এই ছোট্ট অল্প বয়সে আমেরিকার বুকে যাবার তোর এখনো সাহস হয়নি। কিন্তু নরেন বলেছিল, মা, তোমার আশীর্বাদ আর তোমার অনুমতি থাকলে বিশ্বের কোনো শক্তি আমাকে বাধা দিতে পারবে না। তুমি আমাকে আশীর্বাদ করো আর অনুমতি দাও। মা সারদা দেবী আশীর্বাদ করে দিল, অনুমতি দিয়ে দিল। সঙ্গে সঙ্গে নরেন কোনো কিছু ভ্রুক্ষেপ না করে, কত কষ্ট সহ্য করে সেই আমেরিকার মঞ্চে কত জ্ঞানী গুণী মহারথীদের সঙ্গে যুক্তি তর্কে হারিয়ে পরাজিত করে সেই মঞ্চের মাঝখানে দাঁড়িয়েছিলেন, এবং কাউকে তিনি ভয় করেননি। বুক বাড়িয়ে তিনি উচ্চস্বরে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, I am proud to belong to a religion that has taught the world. বলছে, আমি সেই ধর্মের লোক বলে নিজেকে গর্বিত বোধ করি যে ধর্ম that has taught the world, যে ধর্ম সকল ধর্মের থেকে শিক্ষা গ্রহণ করবে, সকল ধর্মকে আঙুল তুলে শিক্ষা দেবে। দুটো শিক্ষা, বোথ টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। মানে সহ্য শক্তি কাকে বলে আর গ্রহণ শক্তি কাকে বলে, এই দুটো শক্তি যদি কোনো ধর্মে থাকতে হয়, সেটা আমি বলছি হিন্দু ধর্ম ছাড়া এখানে কোনো ধর্মের মানুষের মধ্যে। হরি বল, হরি বল।